আর রানী মায়া বিনা তিন বোন মিলে বাজারে তার ছোট্ট ভাই মনোজকে নিয়ে সবজি বিক্রি করতে যাচ্ছিল। তার মা তাদের ভাই মনোজকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তার কিছুদিন না যেতে তাদের বাবা মহেশ একটা বিমলা নামক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। সৎমা আসার পর থেকে তাদের উপর অত্যাচার শুরু করে দেয়। তাদের সৎমা তাদেরকে বলে, শোনো, এটা কোনো এতিমখানা না যেখানে তোমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে, তবেই তোমরা খাবার পাবে। তাই পরের দিন তারা তিন বোন তাদের ভাইকে সাথে নিয়ে বাজারে সবজি বিক্রি করতে যায়। হঠাৎ রাস্তায় মনোজ কান্না করতে শুরু করে। কি হলো ভাই, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মনে হয় ওর খিদে পেয়েছে। তাহলে তো ওর জন্য দুধ কিনতে হবে, কিন্তু আমাদের কাছে তো দুধ কেনার টাকা নেই। তুই কান্না করিস না ভাই, সবজি বিক্রি করে দুধ কিনে তোকে খাওয়াবো। তারপর তারা তিন বোন সবজি বিক্রি করে সে টাকা থেকে কিছু টাকা নিয়ে দুধ কিনে মনোজকে খাওয়ায়। তারপর তারা বাড়ি ফিরে আসে। তখন বিমলা বলে, সমস্ত সবজি বিক্রি করেছিস? হ্যাঁ মা, করেছি। দে, টাকা দে। কি ব্যাপার, টাকা কম কেন? সবজি থেকে 50 টাকা কম কেন? আসলে মা, ভাইকে সকাল থেকে দুধ খাওয়ানো হয়েছিল না, তাই ও খুবই কান্না করছিল। তাই ওকে দুধ কিনে খাওয়ানো হয়েছে। কি, এত বড় সাহস! আমার টাকা চুরি করে তোর ভাইকে দুধ খাওয়াস? ও আচ্ছা, বুঝতে পারছি। এর পিছনে আমার অনেক খরচ যাবে। এই ভেজালকে আর রাখবো না। তাই বলে বিমলা মনোজকে নিয়ে পুকুরের পাড়ে চলে যায়। মা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, ওকে কিছু করো না। কিন্তু বিমলা কোনো কথা শুনে না, মনোজকে পুকুরে ফেলে দেয়। মা, তুমি এটা কি করলে? ভাই, তুই কোথায় ভেসে যাচ্ছিস? কেউ বাঁচাও আমার ভাইকে। কিন্তু অনেক চেষ্টা করেও তারা তিন বোন মনোজকে পানি থেকে তুলতে পারলো না। মনোজ ভেসে চলে গেল। মহিমা, অনেকদিন পর গ্রামে এসে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে। এনারা হলেন কিশোরলাল ও তার স্ত্রী আনিতা। তারা দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান ছিল, তাই তারা মনের দিক থেকে অনেক কষ্টে ছিল। তাই তারা ছুটিতে কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে আসে। এই শোনো, কোথায় থেকে যেন বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমিও শুনতে পারছি। আওয়াজটা পুকুরের ওই দিক থেকে আসছিল। চলো তো দেখি। আরে, এটা তো সত্যি একটা বাচ্চা। জানি না কার বাচ্চা হবে। বেটা, কান্না করিস না, কিচ্ছু হবে না তোর। চলো না, ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাই। হয়তো উপরওয়ালা আমাদের কথা শুনে ওকে আমাদের কাছে দিয়েছে। তাই বলে তারা মনোজকে নিজেদের সাথে শহরে নিয়ে যায়। এভাবে সময় চলতে থাকে। তারা তিন বোন তাদের ভাইকে দিনের পর দিন খুঁজতে থাকে, কিন্তু কোথাও মনোজকে খুঁজে পায় না। এভাবে কিছু বছর চলে যায় এবং সময়ের সাথে ওরা তিন বোন এবং মনোজ বড় হতে থাকে। দেখো না আপু, কতদিন হয়ে গেল আমরা আমাদের ভাইকে দেখি না। আজও জানি না আমাদের ভাই বেঁচে আছে কিনা। কি নিয়ে কথা বলছিস তোরা? কাজ বাদ দিয়ে গল্পগুজব করছিস কেন? বাবা, আমাদের ভাইকে হারানোর কতদিন হয়ে গেল, তুমি কখনো তাকে খুঁজতে চেষ্টা করলে না। ওই আপদটাকে খুঁজবো কেন? ওকে তোর মা ফেলে দিয়েছিল, অনেক ভালো করেছিল। যাই হোক, এসব আলাপ আলোচনা বাদ দিয়ে বাড়ির কাজ কর। এই বলে মনোজ সেখান থেকে চলে যায়। এদিক থেকে মনোজ বড় হয়ে একজন বড় ফ্যাশন ডিজাইনার হন। মিশকাশ বাবু, দেখে নেবেন, এই কম্পিটিশনে আমিই জিতবো। আপনি সেটা সবসময় জিতে আসেন আর এখনো জিতবেন। একদিন তিন বোন বাজারে যাচ্ছিল। হঠাৎ কাঁটার সাথে পা বেজে মীরা পড়ে যায় এবং তার ড্রেস ছিঁড়ে যায়। আপু, দেখো না, আমার জামাটি ছিঁড়ে গেল। এখন আমি আরেকটি জামা কোথায় পাবো? মা তো 1 বছরে একটা জামা দেয়, এর থেকে জামা মা কখনো কিনে দেবে না। এটা বলে মায়া খুব কান্না করতে থাকে। তার কান্না শুনে হঠাৎ একটা পরী তাদের সামনে প্রকট হয়। তখন পরী বলে, কি ব্যাপার মেয়েরা, তোমরা কান্না করছো কেন? ওরা সমস্ত কথা পরীকে খুলে বলে। এই ব্যাপার। এই বলে পরী মন্ত্র পড়ে ফুলকপি তাদের সামনে নিয়ে আসে এবং বলে, এই নাও কিছু বাঁধাকপি, এগুলো দিয়ে 3টা লেহেঙ্গা বানিয়ে নিও। আর এটা কোনো সাধারণ লেহেঙ্গা হবে না, এটা এমন লেহেঙ্গা হবে যে
যে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবে। এই বলে পরী সেখান থেকে চলে যায়। এরপর তিন বোন বাড়িতে চলে আসে। তারপর বাড়িতে চলে আসার পর তারা ফুলকপি দিয়ে সুন্দর 3টি লেহেঙ্গা তৈরি করে। তারপর লেহেঙ্গার কাছে প্রশ্ন করে, জাদুর লেহেঙ্গা, বলো তো আমাদের ভাই কোথায় আছে, আর সে কি এখনো বেঁচে আছে? সে এখনো বেঁচে আছে, আর সে বর্তমান শহরে আছে। এই কথা শুনে তারা তিন বোন খুবই খুশি হয়। তারপর মায়া বলে, আপু, চলো আমরা শহরে যাই আমাদের ভাইয়ের কাছে। কিন্তু আমাদের কোনো ভালো ড্রেসই তো নেই, কিভাবে শহরে যাব?